কটাকে শেষ করিয়া দেব সব কটা। Stop. 1 minute. Open it. ওপেন ইট। দেখা অবস্থার মধ্যে কি আছে। পিছুলি আছে। আমার আগেই সন্দেহ হইয়াছিল, আমাকে বোকা বানাইবার চেষ্টা। এ ভুজঙ্গ, এই রুমের মধ্যেই সব কটা আছে, সব কটাকে টানিয়া বার করো, সব কটাকে শেষ করিয়া দাও, সব কটাকে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। আমাদের আগে জাহাজ ঘাটায় পৌঁছাতে হবে, সেখানে গেলেই জানতে পারবো যে কোন জাহাজে জলদস্যুরা আক্রমণ করেছে। কিন্তু কৃষ্ণধন বাবু যদি একটু বুদ্ধি করে আজকের রাতটা মথুরকে আটকে দিতেন তাহলে এত সমস্যা হতো না। এরা মনে হচ্ছে সেজু বাবু আর বসায় নাম নিতেছে। তো রংপুর থেকে কেউ জাহাজ ঘাটাইলো, সঙ্গে লিটল দল। কথা ও কথা কথা খান কথা, বড় বিপদ কথা। সদার, কেউ ডাকছে মনে হলো না, আবার বিপদের কথা বলছে। তুমি একটু এগিয়ে দেখো তো। জি আগে ছোট কথা। কথা ও কথা 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 খান কথা বড় বিপদ কথা। কি হয়েছে? কিসের বিপদ? তুমি কে? আমি কাসেম মিয়া, লিটল সর্দার। রংপুরের জমিদার সেজে জমাই জলদস্যুর কবলে পড়েছেন। রংপুরের জমিদারের সেজু জামাই? তার মানে সে তো আমাদের সেজু জামাই বাবু গো। কলকাতার জানবাজারের বাড়িতে থাকেন, রংপুরের রসুন নিতে এসেছিলেন তাই না? আপনাকে তারাই খুঁজতেছেন? হ্যাঁ গো। সর্দার কি হয়েছে? উনি কে, কি চাইছেন? ইউনিয়নের লেটেন সর্দার কাসিম মিয়া, আমাদের সেজু জামাই বাবু জলদস্যুদের কবলে পড়েছেন ছোট কর্তা। কি বলছো কি সর্দার? কি সর্বনাশ! আপনি কিভাবে জানলেন? আমি তেনার সঙ্গে জাহাজে ছিলাম, তার আমি বাঁচাতে পারলাম না। আমি বাঁচাতে পারলাম। সর্দার, আগে ওনাকে তাঁবুতে নিয়ে চলো। আমাদের রানীমাকে সব জানাতে হবে, তারপরে সিদ্ধান্ত নেব কি করে মথুরকে উদ্ধার করব। তাড়াতাড়ি এসো সর্দার। চলুন আপনি, এসো তোমরা এসো। রানী, রানী! কি হয়েছে? কেমন ভাবে ডাকছেন কেন আপনি? রানী, আমরা যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। মথুরের জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। উনি কাশেম মিয়া, লেটেল সর্দার, কৃষ্ণধন বাবুর লোক, আর উনি পাহারায় ছিলেন। ওনার মুখেই সব শুনলাম। উনি আমাদের খবর দিতে এসেছেন। আপনি খবর দিতে এসেছেন? আপনার না মথুরকে পাহারা দেওয়ার কথা, এখন যদি মথুরের কিছু হয়েছে? না করো রঘুবীর, রক্ষী করো তুমি রঘুবীর, রক্ষী করো তুমি। আমার সন্তানকে আটকেছে তারা, এবার তারাও দেখুক আমরা কি করতে পারি।
বিবাহ অতি পবিত্র কর্ম, যেটা শুধু একবারই হয়, বারবার হয় না। বাবা মশাইয়ের কথা রাখতে এই বিয়ে করতে আমি বাধ্য হই, কিন্তু তোমাকে আমি কোনোদিনই আমার স্ত্রীর স্থান দিতে পারবো না। উনি বেঁচে আছেন তো? লাঠি নিয়ে বন্দুকের সঙ্গে লড়াই করতে ভয় পাচ্ছিস, লেটেল হয়ে প্যারারে মা করছিস। তোর টিম কোথাকার? শান্ত হও সর্দার, শান্ত হও। এখন তক্কাতক্কি করার সময় নয়। সত্যি যদি জলদস্যুদের কাছে বন্দুক থাকে তাহলে নাটি দিয়ে তাদের সাথে লড়াই করা যাবে না। সামনাসামনি লড়াই হলে আমাদের নেটেলদেরই ক্ষতি হবে, আর আমি তা চাইনি। সত্যি যদি তাদেরকে ধরতে হয় তাহলে ফাঁদ পাততে হবে। কি কি ফাঁদ? রানী, ছেলে মানুষের মতো করে কথা বলো না। দেখো, ছেলে মানুষই করার মতো সময় এখন আমাদের হাতে নেই। যা করার আমাদের অনেক বুঝে শুনে করতে হবে। তা কি করবেন শুনি? শুধু বাস্তব পরিস্থিতিটাকে বুঝলেই হবে না, তা কাজেও দেখাতে হবে। আপনার পত্তর পরে দারোগা আস্তে আস্তে দেশ সময় চলে যাবে, তার মধ্যে যদি কিছু হয়ে যায়। এখন আর ফাঁদ পেতে কি হবে মা? তিনি কি একা এতক্ষণ লড়াই করতে পারবে? এতক্ষণে হয়তো সবই শেষ হয়ে গেছে। ছোট খুকি, ছোট খুকি, ছোট খুকি, ছোট খুকি। সত্যি যদি তাদেরকে ধরতে হয় তাহলে ফাঁদ পাততে হবে। এখন আর ফাঁদ পেতে কি হবে মা? তিনি কি একা এতক্ষণ লড়াই করতে পারবে? এতক্ষণে হয়তো কেতনে তুমি চটকুকি, তুমি কাঁদছো কেন? কেন তোমার মনে হচ্ছে মতুর আর ফিরবে নেই বিপদ থেকে? কেন মনে হচ্ছে তোমার? চটকুকি, বিপদের সময় ভেঙে পড়া খুব সহজ, কিন্তু শক্ত হয়ে বিপদের মুখোমুখি হওয়া ততটাই কঠিন। আর এই কঠিন কাজটাই তোমাকে এখন করতে হবে চটকুকি। বসো এখানে, তুমি বসো। চটকুকি, রঘুবীরের সুমুখে পাত্য না করো। পাত্য না করো তুমি। মথুরের জীবন এত কমজোরি নয় যে জলদস্যুদের জন্য তাকে চলে যেতে হবে। সে বেঁচে ফিরবে, তাকে ফিরতেই হবে। হ্যাঁ চটকুকি, আমার মন কইছে তার কোনো ক্ষতি হবে না। রঘুবীর তার কোনো ক্ষতি হতে দেবে না। তুমি দেখো, রঘুবীরের ওপর ভরসা রাখো চটকুকি। মতুর ফিরবে। কেন জানো তো? মতুর এক মহৎ কাজ করতে এই বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, তাই। আজ দেখি তোমার বিশ্বাসের জোর। তোমার পাত্য না আর বিশ্বাসী পারবে মতুরকে ফিরিয়ে আনতে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।